হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এখানে স্বাগতম। আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 49 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকেও কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করব, যা তোমাদের ডাব্লিউবি বলো, কেপি বলো, পিএসসি ক্লার্কশিপ সহ এবং রেলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন্ট না হয় তখন নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন্ট হয়ে যাও। সেখানে প্রত্যেকদিন ক্লাসের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসে জয়েন্ট হয়ে যেতে পারবে। আর যদি ক্লাসের পিডিএফ লাগে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। আর বিভিন্ন চাকরির নোটিফিকেশান হলে তার পিডিএফ সবার আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। 1 নম্বর কি বলেছে দেখো, 1 নম্বর বলেছে জয়ী এবং মিনতির মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 5:6, যেখানে জেকব এবং মিনতির মার্বেলের সংখ্যার অনুপাত বলেছে 5:9 ছিল। তাহলে জয়ী এবং জেকবের মার্বেলের সংখ্যার অনুপাত কত দেখো। তাহলে এক্ষেত্রে 1 মিনিট, দেখো এক্ষেত্রে ফার্স্ট কি করব, ফার্স্ট লেখো জয়ী, লেখো জয়ী এবং মিনতি। তাহলে এক কাজ করো, জয়ী ইস্টু মিনতি করো। এর মার্বেলের সংখ্যার অনুপাত আছে হলো 5:6 রয়েছে। বলেছে জেকব এবং মিনতি মার্বেলের সংখ্যার অনুপাত কত, তোমার 5:9। জেকব এবং মিনতি, আর মিনতিটা দেখো সামনে রয়েছে, তাহলে মিনতিটাকে আগে লিখতে হবে, এটাকে ঘুরিয়ে দাও, 9:5 করে দাও। এখানে লিখছি জেকব, ঠিক আছে, জে কে লিখে রাখছি। তাহলে এই ঘরে কি বসাবে, এখানে 9 আছে, এখানে 9 আছে মানে এখানে 9 বসাবে, এখানে 6 মানে এখানেও 6 বসাবে। এবার গুণ করবে, 5 ছক 30, 6 নং 54, 5 নং 45। এটাকে যদি ছোট করি দেখো, তোমার 5 4 9, 3 দিয়ে যাচ্ছে, 3 15 45, 3 18 54, আর 3 10 30, এতটা হলো। এবার দেখো কি বলেছে, যে জয়ী এবং জেকবের মার্বেলের সংখ্যার অনুপাত কত। তাহলে জয়ী আর জেকব এইটা লাগবে আর এইটা লাগবে, এই দুটো যদি অনুপাত করি তাহলে আমরা ইস্টু করবো 15:10 করবো। 15:10 মানে হলো 5 দিয়ে করো, 3 5 15, 5 2 10, 3:2 হবে অ্যান্সার। জয়ী এবং জেকব চেয়েছে, তাহলে জয়ী ফার্স্ট, এটাই আছে আমাদের। তোমার 3:2 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 2 নম্বর বলেছে যে 49 ও কোন রাশির ব্র্যাকেটের নাম্বার রয়েছে অনুপাত সেই রাশি এবং 81 অনুপাতের সমান হলে ওই রাশির কত। যখন এরকম কোশ্চেন আসবে কি করবে, 49 এসে মনে করো ওইটা হলো এক্স, ওকে, রাশিটি হলো বা নাম্বারটা হলো এক্স, তাহলে 49:x করো, এখানে সমানুপাতিক চিহ্ন দাও, x:81 করো, যেটা লাস্টে রয়েছে। তাহলে 49/x করবো, ইকুয়াল টু, এইটার বদলে আমরা ইকুয়াল টু লিখতে পারি x/81 গুণ করো, এক্স স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 49 ইন্টু 81। এটাকে এভাবে রাখো, এক্স ইকুয়াল টু √ওভার 49 ইন্টু 81। 49 মানে 7 স্কোয়ার, মানে এখানে 7 আসবে। 81 মানে 9 স্কোয়ার, মানে এখানে 9 আসবে। 7 নং 63 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 3 নম্বর বলেছে এ একা কি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পূর্ণ হবে। দেখো, এ একা কি একটি কাজ 20 দিনে করতে পারছে, আবার বি একা সেই কাজ এখানে লেখো 30 দিনে করতে পারছে। তাহলে দুজনে একসাথে কাজ করলে কত দিনে সম্পূর্ণ হবে। এই দুটো লসাগু করো, লসাগু করলে দেখো 60 হচ্ছে, এখানে 3 পাবে, এখানে 2 পাবে, ঠিক আছে। এই যেটা পেলাম এটা হলো পার ডে পেলাম, ওকে। তাহলে পার ডে দুজন মিলে কত করছে, পার ডে এ করছে হলো 3 ইউনিট, বি করছে 2 ইউনিট, তাহলে দুজন হচ্ছে 3 দিয়ে 5 ইউনিট। টোটাল কাজ 12। টোটাল কাজকে যদি পার ডে দিয়ে ভাগ করি তাহলে কত দিন লাগবে সেটা পেয়ে যাবো। 60কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত হচ্ছে, 5 12 60, তাহলে 12 দিন হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 12 দিন। দেখো 4 নম্বর বলেছে যে একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে 10% ছাত্র 1/4 ভাগ ছাত্রের সমান, ওই শ্রেণীতে শিক্ষার্থীর অনুপাত কত। দেখো মনে করো যে টোটাল রয়েছে হলো শ্রেণীতে এক্স জন, ওকে। তাহলে আমরা বলতে পারি যে 10% ছাত্র, তাহলে এক্স ইন্টু 10/100, এটা হলো ছাত্র, এটাকে বয়েজ লিখছি। আর একটা যদি আমরা গার্লস লিখি তাহলে আমরা বলতে পারি যে 1/4 ভাগ ছাত্রী, তাহলে তোমার এক্স ইন্টু 1/4, মোট হলো একজন, এক্স ইন্টু 1/4, এটা হলো গার্লস। এবার
এই দুটোর অনুপাত কত সেটা চেয়েছি। তাহলে আমরা বয়েজ ইস টু গার্লস যদি লিখি, তাহলে এক্স এখানে তোমার 10 দিয়ে কাটো, 10 10 কে 100, তাহলে এখানে পাচ্ছি x/10 ইস টু এখানে বলতে পারি x/4। ওকে, এবার এটাকে ছোট করো, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, এটাকে 2 দিয়ে কাটলাম। তাহলে এটাকে যদি আরো এক্স এক্স বাদ দিই, তাহলে বি ইস টু জি সমান সমান আমরা পাচ্ছি 1/5 ইস টু 1/2। ওকে, এটাকে তাহলে এই দুটো লসাগু দিয়ে গুণ করবো, 5 দুগুণি 10 দিয়ে গুণ করবো, এটাকে 10 দিয়ে গুণ করবো, সমান সমান কত পাচ্ছি, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে 2:5 হবে অ্যান্সার। ওকে, কি চেয়েছে শিক্ষার্থীর অনুপাত কত, 2:5। ঠিক আছে, 2:5। তো আমাদের অপশন অনুযায়ী কিন্তু এটা 2:5 হওয়ার কথা ছিল। তো অপশন নাম্বার বি কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার করছি। ওকে, অপশন নাম্বার বি কে আমরা কারেক্ট অ্যান্সার করলাম। ওকে, দেখো আমাদের 5 নম্বর বলেছে যে সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে। দেখো মনে করো এইটুকু দূরত্ব, এখানে আর আছে, এখানে এস আছে, আর এর গতিবেগ কত বলেছে, 3 কিমি পার ঘন্টা, আর এস এর গতিবেগ বলেছে হলো 4 কিমি পার ঘন্টা। দেখো এরা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কি করবো, যোগ করব। টোটাল হবে 3 + 4 7 কিমি পার ঘন্টা। তাদেরকে কতটা যেতে হবে বলেছে, মধ্যেকার দূরত্ব হলো 17.5 কিমি, তাহলে তাদেরকে এই দূরত্বটা কভার করতে হবে। তাহলে কোন গতিবেগে, এই গতিবেগে। তাহলে আমরা বলতে পারি যে টাইম সমান কি জানি আমরা, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 17.5, স্পিড কত 7। ক্যালকুলেশন করো, দশমিক তুলে এখানে 10 দাও, 7 দিয়ে করো, 7 দুগুণি 14, 5 7 35, সেটাকে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দুগুণি 10, এটাকে মিনিটে করে দাও, একবারে 60 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে কাটো, 30 দুগুণি 60, তাহলে এখানে পেলাম 150 পেলাম। 30 × 5 150, 150 মানে কি, 150 মানে 120 + 30 লিখতে পারি। 120 মানে হলো আমাদের 2 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট মানে সে যদি সকাল 10টায় তোমার শুরু হয়, তাহলে 10 2 12টা 30 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। 6 নম্বর বলেছে দেখো দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 60, তাদের অনুপাত দেওয়া আছে 3:4, ওই সংখ্যা দুটির যোগফল কত। দেখো মনে করো সাধারণত এক্স, একটি সংখ্যা তাহলে 3x হলে অপর সংখ্যা হবে 4x, এদের লসাগু করে দাও। লসাগু করলে এক্স যাচ্ছে এখানে 3 4, লসাগু হচ্ছিল 12x, প্রশ্নে বলেছে লসাগু কত 60, তাহলে 12x এর মান আমরা লিখতে পারি 60, x এর মান হলো 60/12, কাটাকুটি করো, 5 12 60, x এর মান কত পেলাম 5। কি বলেছে, সংখ্যা দুটি যোগফল, যোগফল মানে 3x এর মান হলো 3 5 15, 4x এর মান হলো 4 5 20, তাহলে যোগফল হচ্ছে 20 + 15 35, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। 7 নম্বর বলেছে দুটি সংখ্যা এ এবং বি এমন যে এ এর 5% এবং বি এর 4% এর যোগফল এ এর 6% এবং বি এর 8% এর যোগফলের 2/3 a:2 বি অনুপাত নির্ণয় করে। দেখো এ এর 5% মানে আমরা বলতে পারি 5a/100, এ এর 5% প্লাস বি এর 4% মানে বলতে পারি 4b/100, বি এর 4%, এই দুটো যোগফল সমান সমান এ এর 6% মানে 6a/100, এ এর 6% প্লাস বি এর 8% মানে 8b/100, এই দুটো যোগফলের 2/3 মানে এই দুটো যোগফলকে আমরা যদি 2/3 দিয়ে গুণ করি সমান সমান এইটা পাবো, যেহেতু বলেছে 2/3। এবার ক্যালকুলেশন করো, 100কে লসাগু করো, 5a + 4b, এখানেও 100কে লসাগু করে দাও, 6a + 8b পাবো, এটাকে পাচ্ছি 2/3। দেখো নিচের 100 যেহেতু গুণ আকার আছে কেটে দাও, কোনাকুনি গুণ করো, এখানে পাচ্ছি 3 5 15a + 3 4 12b = এই দুটো গুণ করো, 6 দুগুণি 12a + 8 দুগুণি 16b, তাহলে 15a - 12a = 16b, এই প্লাস ওপাশে নিয়ে আসো, -12b হয়ে গেল, বিয়োগ করলে 3a পাচ্ছি, 3a = এটা বিয়োগ করলে 4b পাচ্ছি, তাহলে a/b সমান থাকছে 4, এই 3 এর পাশে নিয়ে আসো, 3 4/3 = 4:3 হবে কিন্তু আমাদের অ্যান্সার, a:b হবে 4:3, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি পার ঘন্টা বেগে পদবর্জ্য মানে পায়ে হেঁটে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে পারে 6 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির গতিবেগ কত। দেখো আমরা কি জানি,
ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো লোক বা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তবে ট্রেনটি 100 মিটার যাচ্ছে, তাই না? ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার, ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে ট্রেনটি টোটাল যাচ্ছে 100 মিটার। কতটা টাইমে? 6 সেকেন্ড। তাহলে এখানে লেখো ওই নিয়মে করাই 6 সেকেন্ডে যাচ্ছিল 100 মিটার। আমাদের কি লাগবে? যেহেতু কিমি পার ঘন্টা চেয়েছে, তাহলে 36 সেকেন্ডে বার করো। 36 সেকেন্ড মানে 1 ঘন্টা। 36 সেকেন্ডে সে কতটা যাচ্ছে? তাহলে 100 ইন্টু 36 সেকেন্ডে বেশি যাবে, তাহলে 3600 উপরে যাবে। 3600/6, যেহেতু এটা মিটারে আছে তাহলে 1000 দিয়ে ভাগ করে দাও, কিমিতে চলে গেল। 1 2 3 শূন্য কাটলাম, 1 2 3 শূন্য কাটলাম, 6 দিয়ে কাটো, 6 6 36, কত পেলাম? 60 কিমি পার ঘন্টা, এটা পেলাম গতিবেগ। ওকে, এবার দেখো তোমার আর বলেছে বিপরীত ওই মুখে 5 কিমি ঘন্টা বেগে। দেখো ট্রেন এদিকে যাচ্ছে, লোক এদিকে আসছে, তাই আপেক্ষিক গতিবেগ কি হয়েছিল বলতো? যোগ হয়েছিল। একে অপরের বিপরীত দিকে গেলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়, তার মানে এইটা হলো তাদের আপেক্ষিক গতিবেগ যোগ অবস্থায় আছে। এইটার থেকে তাহলে লোকটির গতিবেগ 5 আমরা বিয়োগ করে ট্রেনটির গতিবেগ 55 কিমি পার ঘন্টা হবে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। 9 নম্বর দেখো কি বলেছে, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত দেওয়া আছে 5:4, তাদের মাসিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে তবে এ এর বার্ষিক আয় কত? দেখো আমরা একটা জিনিস বোঝো, যে আমরা কত টাকা ব্যয় করছি তার সঙ্গে যদি আমরা সঞ্চয়টাকে যোগ করে দিই তাহলে কি পাবো? সমান সমান বলো তো? সমান সমান আয় পাবো। কেন? আরেকবার বোঝো। দেখো যত টাকা আয় করছি মানে সে এই আয়ের মধ্যে তো আমরা যত টাকা ব্যয় করে ফেলছি তার সঙ্গে যত টাকা আমাদের পড়ে থাকছে মানে সঞ্চয় হচ্ছে, সেই দুটো যোগফলই তো আমরা আয় পাচ্ছি, তাই না? এবার দেখো তাহলে আমরা ব্যয়ের অনুপাত নিয়ে কাজ করব। তাহলে মনে করো এর ব্যয় হলো 3x টাকা, তাহলে বি এর ব্যয় কত হবে? ব্যয় নিয়ে কাজ করছি মানে 2x টাকা বি এর ব্যয় হবে। তাহলে আমরা বলতে পারি 3x টাকা ব্যয় প্লাস সঞ্চয় করছে 16x টাকা, এটা হলো এর আয়। ঠিক আছে, 1600 টাকা সঞ্চয় করছে, তাহলে এটা হলো এর আয়। বাই দাও বি এর আয় কত? তাহলে 2x প্লাস বি সঞ্চয় করছে 1600 টাকা, এটা হলো বি এর আয়। দেখো প্রশ্নে বলেছে আয়ের অনুপাত 5:4, তাই আমি বলতে পারি এটা সমান 5/4। এবার ক্যালকুলেশন করো, তাহলে এখানে পাচ্ছি 3 4 12x প্লাস 4 লং 64, দুটো শূন্য, ইকুয়াল টু 5 2 10x প্লাস 5 লং 80, দুটো শূন্য, 8000 পেলাম। এটাকে করো 12x মাইনাস 10x ইকুয়াল টু 8000 মাইনাস 6400। তাহলে এখানে করছি, এখানে পাচ্ছিল 2x ইকুয়াল টু, এখানে কত পাচ্ছি দেখো তোমার 400 600 হলে হচ্ছে 700, তোমার 7000, আর এখানে 1 পাবো, তাহলে 8000 হবে। 2 দিয়ে কাটো, 8 2 16, 800 পেলাম। এক্স এর মান কত পেলাম? 800। কি চেয়েছে? যে এর বার্ষিক আয় কত? এর বার্ষিক আয় হলো তোমার এইটা, এর বার্ষিক হলো 3x প্লাস 1600। তাহলে টোটাল দেখো 3x মানে এক্স এর মান আমাদের হলো 800, তাহলে 3 8 2400 সঙ্গে যদি আমরা 1600 যোগ করি তাহলে টোটাল কিন্তু আমাদের অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 4000 কিন্তু হবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো 10এরটা বলেছে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, এবং আর কি বলেছে, এ 16 দিনে কাজ করার পর বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে, পুরো কাজটি বি একা কত দিনে করতে পারবে? এটাকে এক কাজ করো, এটাকে এ প্লাস বি 30 বলে দিয়েছে, আর কিন্তু দেখো এইখানে কিন্তু বলেছে এ কিন্তু শুধুমাত্র এ কাজ করেছে 16 দিন, বি এর কথা কিন্তু এখানে বলেনি। ঠিক আছে, তাহলে এটাকে অংশ ধরে করো। ওকে, এক কাজ করে এটাকে আমরা অপশন টেস্ট করি। ওকে, মনে করো বি একা কতদিনে কাজ করে? মনে করো বি একা 30 দিনে করবে। যদি আমরা এক নম্বর অপশন নেই 30 দিনে, তাহলে এ প্লাস বি একত্রে কাজ করছে হলো 30 দিনে। একদিনে কতটা করছে? একদিনে কম করে, মানে 1/30 হবে। যারা ডিটেলস ক্লাস করেছো, যারা এগুলি ডিটেলসে শিখেছো তারা জানো। এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো 30 দিনে করছে কত? 1 অংশ। একদিনে কতটা করবে? তাহলে কম হবে, 1/30 অংশ হবে। এটাই আমরা এখানে লিখলাম এ প্লাস বি। এটা এ প্লাস বি একদিনে করছে 1/30 অংশ, বি যদি 30 ধরি 30 দিনে করে টোটাল কাজ, তাহলে একদিনে করবে হলো 1/30 অংশ। ওকে, কারণ টোটাল কাজে ঠিক এইটার মতন করে বোঝো, বি 30 দিনে করছে 1 অংশ, তাহলে একদিনে করবে 1/30। দেখো এটা যদি করি 30কে লসও করবো, দেখো এখানে পাবো 1 বিয়োগ 1, এখানে কিন্তু 0/30 হয়ে যাবে। তো এটা কিন্তু কোনো মতেই হবে না, অপশন নাম্বার এ কেটে দাও। অপশন নাম্বার বি নিয়ে দেখি, 40 আছে, তার মানে 1/30 এ প্লাস বি, আর বি কত? 1/40। ঠিক আছে, এবার এটাকে লসও করলে কত হচ্ছে? 120 হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 4 বিয়োগ 3, তোমার এখানে পাচ্ছি 1/120, তাই না? এটা হচ্ছে, এইটা কে করছে? এটা এ করছে, কারণ এটা এ প্লাস বি ছিল, এটা শুধু বি আমরা ধরেছি। তাহলে এ প্লাস বি থেকে বি বাদ দিলে আমরা কত পাচ্ছি? এ পাচ্ছি, এ একদিনে করছে 1/120, তাহলে 16 দিনে কতটা করবে? গুণ 16 করো, 3 4 12, 30 পেলাম। 4 4 16, এটাকে কাটো, 2 2 4, 15 2 30, 2/15। বাকি কাজ কত? বাকি
বাকি কাজ যদি আমরা দেখি তাহলে বাকি কাজ হলো আমাদের থাকছে হলো এটাকে যদি মোট কাজ হলো এক অংশ 1-2/15 যদি তোমরা করো তাহলে এখানে পাবো হলো 13/15 পাবো। ওকে, এটা হলো বাকি কাজ। এটা কে করবে? বি করবে। এখানে বলে দিয়েছে বাকি কাজ বি 44 দিনে করে। বি একদিনে কতটা করে? এই যে এখানে আমরা পেলাম, এটা ধরে করছি, মানে বি 40 দিনে করছে, মানে একদিনে করছে 1/40। এটা আমরা এখানে লিখেছি এই অপশনটা ধরে, এটাতে অপশন নাম্বার এ ধরেছিলাম, এটা মেলেনি। তাহলে 1/40, তাহলে 44 দিনে কতটা করবে সেটা বার করো। 44 দিনে কত করছে? 11 বাই এখানে তোমার 4-11-44, 4-10-40, ঠিক আছে, 11/10। আর এটা দেখো 13/15 আছে, তাহলে এটা কিন্তু দুটো মিলছে না। এটা বি 44 দিনে করছে, এখানেও পেয়েছি বি 44 দিনে করছে, দুটো মিলছে না, মানে এটা হবে না। 1/60 ধরে করো। টোটাল এ প্লাস বি হলো 1/30। এখান থেকে এ বার করতে হবে আগে, তাহলে এর থেকে বি বাদ দাও। বি ধরেছিল 1/60 ধরবো, তাহলে 1/60 লসগু করলে হলো 60, 30 দুগুণে 60, তাহলে 2 বিয়োগ 60 একে 60, এখানে তাহলে 1/60 পেলাম। এটাকে এ 16 দিন করেছে, তাহলে 16 দিনে গুণ 16 কর, কতটা করেছে? এ পার ডে করছে 1/60 অংশ, তাহলে 16 দিনে করছে গুণ 16, 4-4-16, 4-15-60, 4/15 করছে। বাকি কাজ কত? বাকি কাজ 1 থেকে যদি বিয়োগ করো তাহলে এখানে 15 আসবে, উপরে যাবে 11, 11/15 আসবে। এক অংশ থেকে যদি বিয়োগ করো, বাকি কাজ বলেছে বি 44 দিনে করে। বি একদিনে কতটা করছে আমরা ধরলাম 1/60, তাহলে 44 দিনে কতটা করবে? গুণ 44 করো, এখানে কত? 4-11-44, 4-15-60। দেখো এটাও কিন্তু বাকি কাজ বি করছে 11/15, এটাও 11/15। তাহলে এই দুটো যেহেতু সেম, তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে একটি লাইক করে দিও, আর ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা যত লাইক কমেন্ট করবে ক্লাসটি তত দ্রুত বিভিন্ন ভিউয়ারদের কাছে পৌঁছাবে। ওকে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে।